নমস্কার দর্শক বন্ধুরা, লিপিস কুকিংয়ে আপনাদের স্বাগত জানাই। আজ হাজির হয়েছি দারুণ টেস্টি ভোলা মাছের একটি রেসিপি নিয়ে। একবার আমার মতো করে এভাবে ভোলা মাছ বানিয়ে দেখুন, এতটাই দুর্দান্ত স্বাদের হয়, ভেটকি মাছের স্বাদকেও হার মানাবে। বাজারে গেলে আপনি ভোলা মাছ বারবার কিনে নিয়ে আসবেন এই রেসিপি বানিয়ে খাওয়ার জন্য। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি 5টি ভোলা মাছ ভালো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এখন পরিমাণ মতো লবণ আর হলুদ মেখে নিচ্ছি। লবণ হলুদ মেখে মাছকে অন্তত 10 থেকে 15 মিনিট রেখে দেব ম্যারিনেট হওয়ার জন্য। মাছ ম্যারিনেট হতে থাক, সেই সময় আমি মাছের জন্য মশলা তৈরি করে নেব। তার জন্য প্রথমেই আমি 2টি মাঝারি সাইজের পেঁয়াজকে বেশ লম্বা লম্বা এরকম পাতলা করে কেটে নিচ্ছি। রান্নাতে কি কি মশলা লাগবে সেগুলো আমি রান্না করতে করতেই দেখিয়ে দেব। ফ্রাইং প্যান গরম করে সর্ষের তেল নিয়েছি বেশ কিছুটা। তেল একদম ধোঁয়া ওঠা গরম করে নিয়ে ম্যারিনেট করে রাখা মাছ ছেড়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। কিছুটা সময় অপেক্ষা করার পর মাছ পাল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন সুন্দর একটা লালচে রং ধরে গেছে। দুদিকেই কিন্তু এরকম সুন্দর লালচে রং ধরিয়ে মাছকে ভেজে নামিয়ে নেব। মাছকে কিন্তু খুব বেশি হালকা ভাজা করা যাবে না, এরকম বেশ লালচে রং ধরিয়ে ভেজে নিলেই এই রান্নাটা খুব ভালো হয়। 2টো ব্যাচে আমি সমস্ত ভোলা মাছগুলো ভেজে নিয়েছি। দেখুন ভাজার পর মাছগুলো কতটা লোভনীয় লাগছে দেখতে। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 2টি ছোট দারচিনি স্টিক, 3টি ছোট এলাচ আর দিচ্ছি 6-7টার মতো গোটা গোলমরিচ। অল্প একটু গোটা জিরে দিলাম। ফোড়নটাকে ভালো করে ভেজে নেব যাতে ফোড়নের মিষ্টি গন্ধ তেলের মধ্যে বের হয়ে আসে। ফোড়ন ভাজা হলে এখানে কুচিয়ে রাখা পেঁয়াজ যোগ করে দিলাম। পেঁয়াজটাকে বেশ ভালো করে সময় নিয়ে একদম লালচে রং করে ভেজে নেব। মোটামুটি 5 থেকে 6 মিনিট সময় নিয়ে আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। আর তারপর এখানে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে মিনিট খানেক নাড়াচাড়া করব লো ফ্লেমে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আর তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো বাটা। বড় সাইজের একটি টমেটো আমি বেটে রেখেছিলাম। টমেটোটা চেষ্টা করবেন বেটেই ব্যবহার করতে, তাতে করে গ্রেভিটা খুব সুন্দর তৈরি হয়। টমেটো দিয়ে ভালো করে বেশ কিছুটা সময় নিয়ে মশলা কষাতে হবে, যাতে করে টমেটোর কাঁচা গন্ধ চলে যায়। সেই সময় 1/2 কাপ দইয়ের মধ্যে ছোট চামচের 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচেরও কম হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো আর দিলাম পরিমাণ মতো লবণ আর সামান্য কয়েক দানা চিনি, টেস্টটাকে জাস্ট ব্যালেন্স করার জন্য। এবার দইয়ের সঙ্গে সমস্ত মশলাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন টমেটোর এক্সট্রা জলীয় ভাবটা একেবারে শুকিয়ে গেছে। এখন আমি দই মেশানো মশলা এখানে যোগ করে দিলাম। একদম লো ফ্লেমে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এই সময় হাই ফ্লেমে দেবেন না, তাতে করে দইটা ফেটে যাওয়ার চান্স থেকে যায়। দই আর মশলাকে লো ফ্লেমে বেশ একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না মশলা থেকে বেশ ভালো করে তেল ছেড়ে বেরিয়ে আসে। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে একেবারে বেরিয়ে এসেছে আর মশলার রঙটাও বেশ ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আমি গরম জল যোগ করে দিচ্ছি, 1 কাপের একটু বেশি বা 1.5 কাপের মতো। ঝোল ফুটতে শুরু করলে এখানে গরম মশলার পাউডার যোগ করে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। এবার ফ্লেমটাকে হাই করে ঝোল আবারও ভালো করে ফুটতে দেব। ঝোল ফুটতে শুরু করলে ভেজে রাখা সমস্ত মাছগুলো দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। হালকা হাতে ঝোলের সঙ্গে মাছকে মিশিয়ে নেব। আর তারপর এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা চিরা কাঁচা লঙ্কা, এতে করে সুন্দর একটা ফ্লেভার হয়। ঢাকা দিয়ে রান্না করে নিলাম প্রায় 5 মিনিটের জন্য।
দেখতেই পাচ্ছেন আমাদের ভোলা মাছের ঝাল একদম রেডি। সাধারণ এই রান্নাটি খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।